পারে না, ওরকম ভাবে মিটবে না। এটা মিটবে প্রত্যেকটা ঘর থেকে শুরু হবে। এটা প্রত্যেকটা ঘর থেকে আমাদের মায়েদের শুরু করতে হবে। আমরা সবাই সন্তান সন্ততির মা, মেয়ে ছেলে উভয় পক্ষে। আমাদের সবার ঘরে ছেলে সন্তানরা আছে। চলুন না আমরা ছোট থেকেই তাদের শিক্ষা দিই। আমরা এরকম ভাবে মেয়েদের দেখতে দেখাই যে তারা জননী রূপী, তারা বোন, তারা বন্ধু, তারা কোনো ভোগের পাত্র না। ছোটবেলার থেকে একটা ছেলে যদি তার বাড়িতে দেখে তার মাকে পিটানো হচ্ছে, বকা দেওয়া হচ্ছে, গালিগালাজ করা হচ্ছে, বাচ্চাটা কিন্তু সেইভাবেই শিখবে, তার মানসিক বিকাশ কিন্তু সেইভাবেই হবে। তাহলে আমাদের কাজটা ঠিক ঘরের থেকে করতে হবে, যাতে আমরা নিজেদের ঘরের বউদের মেয়েদের সম্মান দিই। তবে গিয়ে আস্তে আস্তে জিনিসটা সবার মাইন্ডে বসবে, আমাদের সমাজের ছেলেদের মাইন্ডে বসবে, আমাদের ছোট ছোট সন্তানদের মাইন্ডে বসবে। আমরা রাস্তাঘাটে হাঁটছি, আমাদের শিক্ষা দিব ছেলেকে এরকম ভাবে যে রাস্তায় হাঁটছি, ধরুন বাসে যাচ্ছি, একটা মেয়ে জিন্স পরছে, পরনে কোনো ক্ষতি নেই, ড্রেস পরার জন্যই, কিন্তু আমাদের নজর শক্তি যদি ভালো হয় তবে আমি মনে করি কোনো রকম খারাপ কিছু করতে পারে না। বাসে যাচ্ছে একটা মেয়ে, হাত ধরে ধরে আছে, বাসে বসার সিট নেই, তার হয়তো শার্টটা উঠে গেছে, ছেলেরা সামনে বসে আছে, ওখানে ছেলেরা যদি সেই মেয়েটাকে দেখে টিটকারি না কেটে যদি তাকে বলে বোন তুমি একটু ভালো মতন দাঁড়াও, বা তাও যদি না বলতে পারে মুখটা বন্ধ করে থাকবে, কিন্তু কোনোভাবেও টিটকারি টোন কাটবে না। এইসব শিক্ষা আমি মনে করি বাড়ির থেকে হয়। হয়তো ন্যায়ালয়ের তরফ থেকে যে ধর্ষণ করেছে তাকে শাস্তি দেওয়া হবে, সেটা মিটে গেল, একজন দেখবে দুজন দেখবে, কিন্তু এটাকে রুট থেকে বার করতে হলে আমাদের সবাইকে কাজ করতে হবে। একদম আমাদের ঘর থেকে আমাদের প্রজন্ম, নেক্সট প্রজন্ম যেন সেই মানসিকতা নিয়ে এগোয় যে ধর্ষক নামের অসুখটা আমি আমার শরীরে বহন করতে দেব না, আমার মানসিকতায় বহন করতে দেব না। আমার বোনরা মায়েরা আমার সামনে সেফ, শুধু আমি আমার বোনদের সেফগার্ড করবো না, রাস্তায় যে 5 জন বোন যাচ্ছে আমি তাকেও সেফগার্ড করবো। তাহলে চলুন আমরা মিলে সবাই শপথ নিই যে আমাদের বাড়িতে আমাদের ছেলে পেলেদের আমরা ওইভাবেই মানুষ করব, ওই মানসিকতাতেই মানুষ করব, যেখানে কিনা ধর্ষণ নামের শব্দটা কানে আসলে ওরা বলে যে না, এটা সমাজের একটি বিষাক্ত রোগ, যেটা আস্তে আস্তে পুরো সমাজকে এনগলফ করছে, আর করছে এমন ভাবে যে আমাদের মনে মানসিকতায় ওটা বসে যাচ্ছে। কাউকে দেখলে কিন্তু বোঝা যায় না সে কি রকম চরিত্রের লোক হতে পারে। আমরা ওটা কখনোই বলতে পারবো না যতক্ষণ না একটা ইনসিডেন্ট সামনে আসছে। তাই আমি অনুরোধ করব সকল মায়েদের, সকল বাবাদের, তারা সন্তান সন্ততিদের ওইভাবেই মানুষ করুন যাতে কিনা ছোট থেকে এই কথাটার মূল্য তারা বুঝতে পারে, এই কথাটা কতখানি কতখানি ইনফেকশিয়াস এটা তারা বুঝতে পারে। আমি অনুরোধ করব, আর এই বলে আমি আজকে আমার ভাষণ শেষ করব।